আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলে? আশা করছি সকলেই ভালো আছেন। আজকে রান্না করছি আলু দিয়ে খাসির ভুড়ি। ভুড়ি তো আমার ভীষণই পছন্দ, সেটা গরু কিংবা খাসির যেটাই হোক না কেন। তো আমি যেভাবে বাসায় খুব সহজেই খুব অল্প উপকরণ দিয়ে ভুড়ি রান্না করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আপনারাও চাইলে এইভাবে তৈরি করে দেখতে পারেন। প্রথমে আমি এখানে 2টা খাসির ভুড়ি ভালো করে কেটে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি এবং সিদ্ধ করার পরে ভালো করে কিউব করে ছোট ছোট করে কেটে নিয়েছি। যেহেতু ভুড়িটা আমি আলু দিয়ে রান্না করব, সেহেতু আমি এখানে আধা কেজি পরিমাণ আলু ভালো করে কিউব করে কেটে ধুয়ে নিয়েছি। আমি এখানে আলুর পরিমাণটা একটু বেশি নিয়েছি, কারণ আমাদের পরিবারের সকলেই আমরা ভুড়িতে আলুটা একটু বেশি পছন্দ করি। আপনারা চাইলে পরিমাণটা আরেকটু কম বেশি করে নিতে পারেন। তো এখন আমরা এই ভুড়িটা রান্নার জন্য যেই ইনগ্রেডিয়েন্টসগুলো ইউজ করব সেটা আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় 1 কাপ মতো কাঁচা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, তার সাথে পরিমাণ মতো লবণ, 2 টেবিল চামচ মতো পেঁয়াজ বাটা, 2 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 টেবিল চামচ জিরা বাটা এবং 2 টেবিল চামচ হলুদ এবং 1 টেবিল চামচ মরিচের গুঁড়া। তো এখন ভুড়িটা আমরা যেই পাত্রে রান্না করব সেই পাত্রে নিয়ে নিয়েছি এবং আমি যেই পেঁয়াজ এবং মশলাগুলো রেখেছিলাম সেগুলো সব একবারেই দিয়ে দিচ্ছি। এতে করে রান্নাটা অনেক সহজ হয়ে যাবে, এত আগে থেকে মশলা কষানোর কোনোই দরকার নেই। তো আমি প্রথমেই মশলাগুলো দেওয়ার পরেই আপনাদের টেস্ট বাট অনুযায়ী কয়েকটা কাঁচামরিচ দিয়ে নেবেন। আমি দিয়ে নিচ্ছি এখানে প্রায় 5টা মতো কাঁচামরিচ, আর এখানে দিয়ে নিচ্ছি প্রায় হাফ কাপ মতো তেল, সয়াবিন তেল। এখন দিয়ে নিচ্ছি কিছু গরম মশলা, যেমন এলাচ, দারচিনি, তেজপাতা। এর পাশাপাশি দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে গোলমরিচ। গোলমরিচের ঝালটা কিন্তু ভুড়িতে খুবই ভালো লাগে। এখন এই মশলাগুলোকে ভুড়ির সাথে ভালো করে আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। চুলার ফ্লেমটা যেহেতু জ্বালিয়ে দিয়েছি, এখন হাই হিটে কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে ভুড়িটার মশলাটা কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি 2-3টা মতো শুকনা মরিচ মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবং এভাবেই ঢেকে ঢেকে আমরা ভুড়িটা কষিয়ে নিব। এখন আমরা ভুড়িটা কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন যে তেলটা উপরে উঠে এসেছে ভুড়ি থেকে। তো এই পর্যায়ে আমরা যে আলুগুলো কেটে ধুয়ে রেখেছিলাম কিউব করে সেগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু আমরা সবাই একটু আলুটা খেতে পছন্দ করি ভুড়িতে, সেহেতু আপনাদের সকলের কাছে আলুর পরিমাণটা একটু বেশি মনে হতে পারে। আপনারা যদি আলু কম খান ভুড়িতে রান্নাতে, সেহেতু তখন আপনারা আলুর পরিমাণটা একটু কম করে নেবেন। তো এখন আমরা আলুটা ভুড়ির সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এভাবেই ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে ভালো করে আবারও আলু দেওয়ার পরে ভুড়ি রান্নাটাকে কষিয়ে নিতে হবে। যেহেতু ভুড়িগুলো আমরা আগেই সিদ্ধ করে তারপর কেটে রান্না করছি, কিন্তু আলুগুলো যেহেতু পরে আমরা কাঁচা দিলাম, সেহেতু ভুড়িগুলোর সাথে আলুটাকে এখন ঢেকে ঢেকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এইভাবেই ভুড়িগুলো আলু এবং ভুড়ি একসাথে কষাতে কষাতে আলুগুলো প্রায় অনেকটাই নরম হয়ে এসছে এবং রান্নাটাও প্রায় শেষের দিকে চলে এসছে। এই পর্যায়ে আমি কিছু গোলমরিচ গুঁড়ো করে সেই গোলমরিচের গুঁড়াটা দিলাম এবং সামান্য একটু গরম মশলা দিলাম। বেশি একটা গরম মশলা দেওয়ার দরকার নেই, এতে করে ভুড়ির যেই নিজস্ব একটা ফ্লেভার থাকে বা একটা খুশবু থাকে সেটা গরম মশলার খুশবের কাছে ফিকে হয়ে যাবে। তো সেই জন্য আমি সামান্য একটু গরম মশলা ইউজ করেছি এবং গোলমরিচ গুঁড়াটা ইউজ করার কারণে দেখবেন যে গোলমরিচের ঝালটা ভুড়ি রান্নার সাথে খুব সুন্দরভাবে একটা নতুন একটা স্বাদ এনে দেয়। আমার ভুড়ি রান্নাটা প্রায় হয়ে এসেছে, বলতে গেলে প্রায় হয়েই গেছে। কিন্তু আসলে ভুড়ি এমন একটা জিনিস যেটা আসলে যত বেশি করে জাল দেওয়া যাবে ততই এর স্বাদটা বাড়তে থাকে। আমার এই ভুড়ি রান্নাটা এখন পারফেক্টলি ডান, বাট আমি তো আরও বেশিক্ষণ জ্বালিয়ে জ্বালিয়ে এটাকে খাবো, কারণ তাহলেই ভুড়ির স্বাদটা আরও বেশি দ্বিগুণ হয়। তো আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। আজকে এখানেই ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।